আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এত মাছ মা আজকে আর কি নেওয়ার আছে? নেন নেন। সুবিধা হয়। সিজনাল ফলগুলা আসলে অনেকজন আল্লাহ প্রত্যেকটা ফল। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রচন্ড রোদ, খুব রোদ। বাজারে যাইতেছি বাজার করতে। বাজার ফুরায় গেছে, বাজারে যাইতে হইতেছে, বুঝছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। তো যাই হোক, একজন আমাকে কমেন্ট করছে আমি যেন বগুড়ার ভাষায় ব্লগগুলা দিই। এখন আপনারাই কমেন্ট করে বলবেন যে আমি কি বগুড়ার ভাষায় ব্লগ দিব নাকি হচ্ছে যে শুদ্ধ ভাষায় ব্লগ দেবো। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। আর সবচাইতে বড় কথা যে এতদিন পর আমার ভিডিওগুলোতে যে ভিউ হইতেছে, আমি তো চিন্তা করছিলাম যে মানে চ্যানেল ডেট হয়ে গেছে। তো যাই হোক, চলেন আল্লাহর নামে শুরু করি। ওই যে আম্মু দাঁড়িয়ে আছে, এখন বাজারে যাব। আজকে বাজারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আর মানে আমি একটা ভিডিও দিয়ে দেখছিলাম যে আসলে ভিউ হয় কি না। তা আলহামদুলিল্লাহ আমি তো আশাই করি নাই যে আমি তো 5টা ভিউ হবে, এটাও আশা করি নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি আসলে ধন্য যে 4 বছর পরে চ্যানেলটা আবার নতুন করে আমি কাজ শুরু করছি। তো এখন থেকে ডেইলি ব্লগগুলো যে হবে, হ্যাঁ, প্রতিদিনের ভিডিও প্রতিদিন শেয়ার করব। ফেসবুকে তো কোনো মানে ফায়দা করতে পারলাম না, তো দেখি ইউটিউবে আবার সেই পুরাতন জায়গায় ফিরে আসলাম। যেহেতু এটা আমার শখের একটা চ্যানেল ছিল, খুব শখ করে এই চ্যানেলটা খুলেছিলাম অনেক এক বুক আশা নিয়ে। কিন্তু যখন আশা নিরাশা হয়ে গেল তখন কি করব, এটা এভাবেই বন্ধ রেখেছিলাম। ওয়াচ টাইম কিছুতেই হচ্ছিল না, ভিউ হচ্ছিল না। তো আসলে লেগে থাকা লাগতো, ধৈর্য ধরতে পারিনি। মাঝখান দিয়ে হয়তো আপনারা অনেকেই জানেন না যে গত বছর আমার বাবা মারা গেছে। আমার বাবা যখন বেঁচে ছিল তখন এই চ্যানেলটা খুলেছিলাম। এই চ্যানেলে অনেক স্মৃতি আছে, বাবার অনেক ভিডিও আছে। তো যাই হোক, আমার বাবা খুব শখের একজন মানুষ ছিলেন। কত জায়গায় নিয়ে ঘুরিয়েছে, কতভাবে ইমোশনাল হয়ে গিয়েছি আসলে, মাফ করবেন। তো আজকে চিন্তা করেছি, যেহেতু প্রথম দিনের একটা আমার ছেলের স্কুলের ব্লগ দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমি চিন্তাই করিনি যে 5টাও ভিউ হবে। আলহামদুলিল্লাহ সেখানে দেখেছি 70-এর উপর ভিউ হয়েছে। অনেকে মনে করবে 70টা ভিউ, আমার কাছে 70টা ভিউ আমার কাছে 70,000-এর মতো। কারণ 4 বছর পর আমি যে চ্যানেলটা রিওপেন করেছি সেখানে যে 70টা ভিউ হবে, এটাই তো আমার অনেক বড় পাওয়া। তো এখন নিয়মিত কাজ করব চিন্তা করেছি। একটু ঝামেলার মধ্যে ছিলাম, যদিও সব আস্তে আস্তে শেয়ার করব। প্রতিদিন কি হচ্ছে না হচ্ছে অবশ্যই সব কিছু দেখতে পারবেন। তো বলতে বলতে কিন্তু বাজারে চলে আসছি আর কি। না, প্রথমে বাজারে না, দোকানে চলে আসছি। এই দোকান থেকে আমরা সব কিছু কিনে খাই, মানে মাসের যে গ্রসারি আইটেমগুলো হয় সব কিছু এই দোকান থেকে কিনি। তারপরে এখন এই যে আবার চলে যাব রিক্সা ওখানে দাঁড়িয়ে রেখে, মানে কিছু জিনিস কেনার ছিল সেগুলো কিনলাম। এই যে দোকানটা, আলহামদুলিল্লাহ এই তো আবার বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমাদের শেরপুর বগুড়ার যে রোডটা, মানে এখনও মানে ফুলভাবে হয়নি, এখনও টুকটাক চলতেছে, কিন্তু মাঝখানে কাজটা চলতেছে। ওভার ব্রিজটা হলে একটু বেশি ভালো হলো নি।
তো যাই হোক, আপনারা কিন্তু কমেন্ট করবেন যে আমি ব্লগগুলো কিন্তু বগুড়ার ভাষায় দিব নাকি এমনিতে নর্মাল ন্যাচারাল যে ভাষা আমরা বলে থাকি সেটাতে দিব। আমি যখন আগে এই ভিডিওগুলো করছি তখন আপনারা অনেকভাবেই কিন্তু কমেন্ট করছেন যে আমি যেহেতু বগুড়ার মেয়ে, আমার জন্ম বগুড়াতে, সেহেতু বগুড়ার ভাষায় ব্লগগুলো করার জন্য। তো আপনাদের একটি হলেও কমেন্টের অপেক্ষায় থাকলাম, আপনারা একটু সিদ্ধান্ত জানাবেন। তো অলরেডি রাস্তায় চলে এসেছি। আর আমি হয়তো আগে চ্যানেলের সেভাবে নিয়মকানুন বুঝতাম না, কত মিনিটের ভিডিও দিতে হবে। এখন চিন্তা করতেছি যে যত ভিডিও লং টাইম ভিডিও ততই জিনিসটা বেশি বেটার। তো এখন থেকে এইভাবে ছোট ছোট ব্লগ করে প্রতিদিনের ব্লগটা প্রতিদিন শেয়ার করব। ও হ্যাঁ, আরেকটা জিনিস আপনারা একটু দয়া করে আমাকে কষ্ট করে বলবেন, আসলে ইউটিউব চ্যানেলে কখন ভিডিও ছাড়লে, মানে লং ভিডিও, আমি যেহেতু লং ভিডিও ছাড়বো, হ্যাঁ, সেহেতু মানে প্রতিদিনের ব্লগ ভিডিওগুলো ছাড়বো, তো কখন ছাড়লে সবচাইতে বেশি ভালো হবে? যারা ইউটিউবে কাজ করেন তারা একটু দয়া করে আমাকে জানাবেন। হ্যাঁ, আমি দীর্ঘ 4 বছর পর কাজ শুরু করেছি। সেই 21-এ শুরু করেছিলাম, না 22-এ, সরি, সেই 22-এ শুরু করেছিলাম, আবার নতুন করে কাজ শুরু করব বা কাজ শুরু করছি। এটা আমার কাছে একটু ভালোও লাগছে, কারণ এটা আমার খুব শখ করে খুলেছিলাম, শখের একটা চ্যানেল ছিল। তো যাই হোক, মনের কিছু আবেগ, তারপর কষ্টের স্মৃতি হালকা করে একটু শেয়ার করলাম, কারণ অনেক দিনের কথা আপনাদের সাথে বলা হয়নি, অনেক কথা না বলা থেকে গেছে। তো যাই হোক, এখন থেকে একটু একটু করে শেয়ার করবো। আর একটা কথা বলে রাখি, যেহেতু আমাদের বাসাটা একটু ভেতরের দিকে নিয়েছি, মানে এখানে গাড়ির শব্দ পাওয়া যাবে না, কিন্তু ছোট ছোট বাচ্চারা আছে যেগুলো খেলা করে, রোজ খেলছে, সেগুলো একটু শব্দ হতে পারে। বা হচ্ছে যে আমার বাসাটা যেহেতু ফাঁকা, সেই ক্ষেত্রে মানে প্রচণ্ড পাখি আসে। আমি যেহেতু গাছ লাগিয়েছি, সেগুলো তো সব শেয়ার করব, দেখবেন। গাছ লাগিয়েছি, সেগুলোতে পাখি আসে, ফুলের গাছ, আমার সবজি গাছ। তো যাই হোক, এখন আস্তে আস্তে সব কিছুই দেখতে পাবেন, আমার দৈনন্দিন যে মানে জীবনের চিত্রগুলো, সেগুলো কিন্তু সব কিছুই শেয়ার করবো। তো যাই হোক, মানে আমি যাচ্ছি আর আপনাদের সাথে মনের কথাগুলো শেয়ার করছি। আগে তো বুঝতে পারি না যে আসলে কতটুকু ভিডিও দিলে কেমন হয়। এখন বুঝতে পারছি যে যাকে ইউটিউবে লং ভিডিও দেওয়াটাই ভালো। আর আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে যে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে 5 মিনিটের ভিডিও আর দিতে হবে না, আমি লং ভিডিও আপনার সাথে শেয়ার করতে পারবো। তো এই তো বলতে বলতে চলে আসলাম, বাজারের মধ্যে ঢুকতেছি। আর আমি গত কয়েকদিন গেছি আর কি বাজারে, যাওয়ার পরে মানে মাছ সেরকম খুঁজে পাচ্ছিলাম না। মাসে যেহেতু বড় মাছ আমি 2বার কিনি, যেটা সত্যি কথা, যেহেতু আমার বাবার নাই, আমার হাজব্যান্ডও থাকে না, সেই ক্ষেত্রে আমি মাসে 2বার মাছ কিনি। হ্যাঁ, বড় মাছ 2বার কিনি আর কি, ছোটোগুলো নয়, বড় মাছ 2বার কিনি। তো গত কয়েকদিন যাচ্ছিলাম, রুই মাছ পাচ্ছিলাম না। আর আমার ছেলে তো মাছ খায় না, অ্যাজ ইউজুয়াল, আপনারা সবই জানেন। তো এই পাশে দেখলাম একা আম বিক্রি করছে, আমার আম্মুর তো আবার আম খুব পছন্দ। তো কাকাকে বললাম যে আসার পথে আমগুলো নিব, আমগুলো খুব ভালো লেগেছে। আম্মু তো মানে যাচ্ছিলই না যে আম কিনি কি না কিনি, যেহেতু তার ডায়াবেটিক্স। আমি একটু মেনটেন করে চলার চেষ্টা করি। তো আজকে বাজারটা একটু ফাঁকা ছিল, এই জন্য খুব ভালো লাগছে যে যাই হোক, মানে ফাঁকা ছিল, এই জন্য খুবই ভালো লাগছে যে ফাঁকা জায়গায় একটু ভিডিও করতেও মজা লাগতেছে। একদম হালকা, যে সময় গেছিলাম না, এই সময়টা একটু মানুষ কম থাকে। আর আজকে কেন জানি না মানুষ আরেকটু কম ছিল, কেন ছিল তা জানি না। তো যে এই ভাইয়ের দোকান থেকেও সব কিছু কিনি। ভাই বলতেছে আজকে কি কিনবেন না? তা আমি বললাম যে হ্যাঁ, নিশ্চয়ই কিনবো, সব কিছুই কিনবো, আগে মাছটা তো কিনে নিয়ে আসি, তারপরে সব কিছু কিনবো আর কি। তো এই ভাইয়ের দোকানে সব কিছু টাটকা, মাশাআল্লাহ অনেক সুন্দর, ভালো পাওয়া যায়। আর আমাদের বাজারটা কিন্তু দেখেন কি চমৎকার না, বলবেন অবশ্যই। আর যারা শেরপুর বগুড়ার আছেন তারা তো অবশ্যই জানেন যে আমাদের শেরপুরের যে মানে বাজারটা, বড় বাজারটা, সেখানে কিন্তু সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়, যেটা পাবেন না কেন। আর খুব ভালো লাগে, সব কিছু পাওয়া যায়, সব কিছু, আর খুব টাটকা। এটা হচ্ছে সবচাইতে মজার ব্যাপার, সব কিছু আপনি পাবেন টাটকা। কারণ আমাদের যে বাজারটা যেখানে লেগেছে তার থেকে মানে কতটুকু দূরত্ব হবে,
ধরেন 2-3 কিলো ওই পাশেই হচ্ছে যে মানুষ সবজি আবাদ করে। ওখান থেকে মানে গৃহস্থ বলতে হয়তো আপনারা বুঝতে পারবেন না, মানে যারা অ্যাকচুয়ালি চাষি, মানে যারা জমিটা আবাদ করে, হ্যাঁ, তারা বিক্রি করে, তাদের কাছ থেকে কিনে নিয়ে জাস্ট এরা মানে খুচরাভাবে বিক্রি করে, পাইকারি কিনে নিয়ে এসে খুচরাতে বিক্রি করে। তো এই জন্য টাটকা জিনিসগুলো পাওয়া যায়। তো এই বলতে বলতে অলরেডি মাছের বাজারে চলে আসছি, আর দেখি আজকে মাছ পাই কি না, সেই জন্য যাচ্ছি। তো দেখলাম যে আম্মু এদিক সেদিক দেখছে যে মাছ পাওয়া যাচ্ছে কি না। তা আমি চিন্তা করলাম যে একটু ঘুরে আসি, দেখি কীরকম মাছ হয়। যেহেতু বড় সব ধরনের মাছ খাই না, আপনারা অনেকেই জানি হয়তো হাতে গোনা কয়টা মাছ খাই, খুব বেশি মাছ খাই না। তো ইলিশ মাছটা আমার খুব প্রিয়। বাজারে এখন খুব বেশি ইলিশ মাছ ওঠে নাই, এই কারণে আমার সেভাবে ইয়েও করা হচ্ছে না। তো এই যে আর কয়টা দিন পরে মানে ইলিশ, পর্যাপ্ত পরিমাণে ইলিশ হবে, আর আলহামদুলিল্লাহ এবার ইলিশ কিনবো চিন্তা করেছি। তো যাই হোক, কি আর করা, এই তো চলে আসলাম। তো এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, এই ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি মাছ নিই। আর শেরপুরের যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমি কিন্তু আপনাদের রিকমেন্ড করব যে এই ভাইয়ের কাছ থেকে মাছ কেনার জন্য। ট্রাস্ট মি, আজকে কয় বছর যাবত এই ভাইয়ের কাছ থেকে মাছ কিনছি। উনি দামটা খুব ভালো রাখে এবং মানে একদম কেটে বেছে উনি দেয়, আর ওজনেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়। হ্যাঁ, আর ভাইয়ের মাছগুলা কিন্তু ওই যে অনেক জায়গা থেকে মাছ কিনলে কি হয়, মাছ কিন্তু গন্ধ হয়। এই ভাইয়ের কাছ থেকে মাছ কিনছে আলহামদুলিল্লাহ, মানে আমি যতদিন মাছ কিনছি একদম মাছগুলো এত টাটকা আর ফ্রেশ, মানে এত ভালো লাগছে যে মাছে কোনো গন্ধ নাই, মানে কেমন যেন। তা আমি চিন্তা করলাম যেহেতু মাছ করা হয়েছে, তাই আমাদের মাছ তো কেনা অলরেডি হয়েছে, কেটে দেবে। তো তার আগে অন্য একজনের মাছ কেটে দিচ্ছিলো, এই ফাঁকে চিন্তা করলাম যে আর একটু ভিডিও করে আসি। দেখেন এইগুলো নাকি টাইগার চিংড়ি। আল্লাহ, জীবনে যে কত কিছু দেখবো, আল্লাহ, দেখছেন আমি এত দেখি নাই, যেটা দেখি নাই সেটা বলতে পারবো না। তো এখানে পাবদা ছিল, আরও অনেক রকম মাছ ছিল। তো আজকে চিন্তা করেছি আজকে বড় মাছ কিনবো, ছোট মাছ কিনবো না আর কি, এটা মূল নিয়ত ছিল। কাকাকে জিজ্ঞেস করলাম যে ইলিশ কত করে, উনি বললো যে 1200 টাকা কেজি। তো আরও ঘুরে ঘুরে দেখছিলাম যে কি মাছ নেওয়া যায়, কি করা যায়। তো আমার তো বারবার খালি চোখ যাচ্ছিলো ওই ইলিশ মাছের দিকে। তো ইলিশ মাছ কিন্তু খুব বড় ছিল না, খুব আকারে খুব বেশি বড় ছিল না। তো কাকা বলতেছিল যে এই শিং মাছগুলো নেওয়ার জন্য। তা আমার শিং মাছ মানে একটু ভালো লাগে না, যেটা সত্য কথা। আমি হাতে গোনা কয়টা মাছ খাই। কাকা কিন্তু খুবই জেদ করতেছিল যে মা নিয়ে যা বাবা, দেশি মানে মাছ খুব ভালো হবে। তো নিলাম না, তখন বাধ্য হয়ে কাকার কাছ থেকে যে কি বলেন যেন মাছ নিলাম, ট্যাংরা মাছ। উনি বিলের ট্যাংরা মাছ দিয়েছিল। তবে সত্য কথা যে মাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ছিল। হ্যাঁ, যেটা সত্য সেটাই মাশাআল্লাহ অনেক ভালো দিয়েছিল মাছগুলো। মানে এখন যে রান্না করে খাচ্ছি না, মাছগুলো যে চাষের মাছগুলো কাটাগুলো অনেক শক্ত হয় না, আসলে কিন্তু শক্ত ছিল না। সত্যি উনি বলেছেন যেটা সত্যি সেটাই, বিলেরই মাছ ছিল। তো এই যে তারপরে কিনলাম শাক, যেহেতু ওই ভাই করবে, মাছগুলো কাটবে অন্যজনে, তারপরে না আমাকে দেবে। আমি এখানে শাকওয়ালার সাথে একটু কথা বলছিলাম, গত আগের দিন শাক দিয়েছিল, একটু ভালো দিয়েছিল না, তাই বলছিলাম। তো শাকওয়ালা বলছিল যে সরি আপা, আসলে ভুল হয়ে গিয়েছিল, সমস্যা নাই। তো এই জন্য শাক দিয়ে টাকা দিয়ে শাক নিলাম। আজকে একটাই নিলাম, কারণ গত দিন আমি ঠকেছি, এই জন্য আর ঠকতে চাই না। তো শাক কেনার পরে আবার ফেরত যাচ্ছি মাছের বাজারে। এই যে আবার তরকারিগুলো এত সুন্দর করে সাজানো গুছানো, কি বলবো আর, আমাকে এত ভালো লাগে এই জিনিসটা, আমার ছোট থেকেই খুব ভালো লাগে। তো যাই হোক, তো এই যে আবার সেই জায়গায় আসলাম। তো ভাই এখন মেপে নিচ্ছে। এখন সাইড থেকে একজন ভাই বলতেছে যে আপা মাছের ভিডিও করতেছেন? আমি বলতেছি যে হ্যাঁ, আমার মাছের ভিডিও করতেছি। তো অনেকক্ষণ কথা বললাম আর কি। তো মাছগুলো আমার কাটতেছে। তো এই পাশে যে ছোটো মাছগুলো আছে, এই যে এই মাছগুলা, তো ভাই বলতেছে এই মাছগুলো নেন, মাছগুলো অনেক ভালো হবে। তা আমি বললাম যে না ভাই, এই মাছগুলো নিব না, আজকে মাছ কাটতে ইচ্ছে করতেছে না, আপনার থেকে কেটে নিয়ে শুধু ধুয়ে মুছে ফ্রিজে রাখবো। তো অনেকক্ষণ মজা করলাম আর কি। আর এই মাছগুলোর দিকে খুব ইচ্ছে করতেছিল, একদম
টাটকা সতেজ এই মাছ। তো কি আর করা, তো মাছগুলো কাটতে থাকুক। এই পাশে একজন এই আন্টি এসে বলতেছে ওই পাশে অনেক বড় বড় মাছ। তাই আমি চিন্তা করলাম যেহেতু ভিডিও করতে আসছি আর আজকে বাজারের ভিডিও করব, বড় মাছ না দিলে হয়। আবার সেই ইলিশের কাছে কি বলবো, আল্লাহ, আমার না মানে ইলিশ মাছটা এত ভালো লাগে, এত ভালো লাগে যা বলার মতো না। চিংড়ি মাছ, ইলিশ মাছ শুধু আমার না, অনেকেরই হয়তো ভালো লাগে। তো সত্যি পাশে এসে দেখি যে বড় বড় কাতলা মাছ বিক্রি করছে, রুই মাছ বিক্রি করছে, বড় বড় সিলভার কাপ বিক্রি করছে। তো একটু ভয় ভয় লাগছিল যে মানে কি যেন বলবে। তারপর মনে হলো যে কি বলবে, আমি তো এই এলাকারই মেয়ে, হ্যাঁ, কি বলতে পারে, আমি তো আর কিছু করছি না, আমি একটু ভিডিওই করছি, তাই না? আর ভিডিও করলেই যে সব কিছু নেওয়া লাগবে এমন তো কোনো কথা নেই, তাই না? বলো বলো। তারপরে আবার যথারীতি আবার ছুটলাম মাছের দিকে। তো যেখানেই যাচ্ছিলাম সবাই বলতেছিল যে এই মাছ নাও, সেই মাছ নাও। আসলে ন্যাচারালি দোকান তো তারা দিয়ে বসছে না, দোকান দিয়ে বসছে তারা তো মানে বিক্রি করার জন্যই। আর আমরা ক্রেতারা গেলে তো তারা এটা বলবেই, মাছ নিতে তো মানে বলবেই। তো এই যে এই মাছগুলো দেখে চিংড়ি, তো এই ছোটো ছোটো চিংড়িগুলো আমার খুব পছন্দ। এই কাকা বলছিল কই মাছ নেওয়ার জন্য, আমি বলছি না, কই মাছ নিব না, কই মাছ ভালো লাগে না। তো এই যে আইসা দেখি আল্লাহ, আমাদের মাছগুলো কাটাই হয় নাই। আমার মনটা এত খারাপ হয়ে গেল, কী আর বলবো। তো ভাই বলতেছে যে কোনো টেনশন করিয়েন না আপা, খুব দ্রুত মাছগুলো কেটে দেবো। তাই ভাই দেখেন এত সুন্দর করে মাছগুলো কাটতেছিল, আমার খুব ভালো লাগতেছিল। মাঝে মানে এত হুসুস করে মানে মাছগুলো কাটে ওরা, কি বলবো। আমরা এত দ্রুত মাছ কাটতে পারি না, ওরা খুব দ্রুত মাছ কাটে। আর এত সুন্দর করে এই ভাইটা মানে পিসগুলো একেবারে বিশাল বড় করে না, আবার একেবারে যে পাতলা পাতলা তা করে না, একদম 1.5 ইঞ্চি মানে 1.5 আঙ্গুল পুরো করে মাছগুলো কাটে। এত ভালো লাগে আমার। অনেকে আবার খুব পাতলা পাতলা মাছ কাটে, আমার আবার অত পাতলা পাতলা মাছ কাটা ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ বেশি পাতলা মাছ কাটলে ওই হচ্ছে যে ভেঙে যায়। যদিও আমি মাছ ভেজেই রান্না করি, তারপরে ভেঙে যায়। এখন দেখেন কি হয়েছে, এই পাশে আরেক আন্টি আসছে, বলতেছে মাছ নেবে, কিন্তু ডিমওয়ালা মাছ নেবে না। এখন তো মাছের ডিম, কিন্তু আমার না সবসময় একটু উল্টো পছন্দ হয়, জানেন কেমন উল্টো পছন্দ হয় আমি বলি। আমার মাছের থেকে মাছের ডিম বেশি ভালো লাগে। আবার দেখেন এই যে বিয়ে হয় না মানুষের, বিয়ে হইলে মানুষ বিয়ে দেখে মজা পায়, আর আমার বিয়ের থেকে গায়ে হলুদের দিনটা বেশি ভালো লাগে। আবার দেখেন কি হয়েছে, মানে বৃষ্টি পছন্দ নয় এমন কোনো মানুষ নাই, সবারই বৃষ্টি পছন্দ। আমাকেও বৃষ্টি ভালো লাগে, কিন্তু কেন জানি না আমার বৃষ্টির থেকে বৃষ্টি আসার যে আগের মুহূর্তটা, যেরকম কালো করে মেঘ চলে এসছে আকাশ জুড়ে, তারপর হচ্ছে যে বাতাস বইছে, ঠান্ডা বাতাস, ওই জিনিসগুলো আমার বেশি ভালো লাগে, আমি বেশি মিস করি, বুঝছেন। মানে আমি একটু উল্টো প্রকৃতির মানুষ। তো ইলিশ মাছের ডিম যদি বাসায় আসে তাহলে আমি মানে ইলিশ মাছ তো খাবোই, ডিম কেউ পাবে না, মানে ডিমের ভাগ আমি কাউকে দিতে নারাজ। অথচ আমাকে ডাক্তার বলছে যে মুরগির ডিম খাইতে হবে, বা মানে ডিম খাইতে হবে। ওই ডিম কিন্তু আমি মানে আমার বাড়িতে ছাদে মুরগি পোষা হয়, আমি অবশ্যই বললাম না এখন থেকে সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। তো মুরগি পোষা হয়, আমি কিন্তু রোজ কিন্তু মানে 4টা-5টা করে মুরগির ডিম পারে। আমি মানে ডিম খাওয়াই আলসি, কেন যে আমার কাছে এটা ভালো লাগে না আমি নিজেও জানি। কিন্তু আমার ডিম খাওয়াটা শুধু আমার কেন, প্রত্যেকটা মেয়ের জন্য একটা করে ডিম সেদ্ধ খাওয়াটা, 1-2টা ডিম সেদ্ধ খাওয়াটাও খুব মানে প্রয়োজন, কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো আবার ঘুরে ফিরে আবার সে মাছের কাছে আসলাম। ভাই সুন্দর এক মনে কাটতেছে, আর আমাকে এদিকে এই ভাই বলতেছে যে এই মাছগুলো একটু নিয়ে যান তো, অন্তত ½ কেজি মাছ নেন। আমি বলতেছি না ভাই এইগুলো করিয়েন না। তো মাছগুলো কাটতেছে, আমি সুন্দর করে দেখলাম মাছগুলো এখন আঁশ ছাড়ানো শেষ, এখন মানে শুধু কাটার পালা। তা আমি অপেক্ষা করতেছি। আর এই আইসগুলো যারা কী করে আমি বুঝি না আল্লাহ। তো এক আঙ্কেল সাইড থেকে আইসা বলতেছে যে
মাছ কেটে এখনকার মানুষের এখনকার মানে মেয়েদের কি সুযোগ সুবিধা হয়েছে যে তারা মাছ কেটে নিয়ে যায়, বাড়িতে আর কাটা লাগে না। তা আমি আঙ্কেলের সাথে মজা করতেছিলাম আর বলতেছিলাম যে আঙ্কেল কেন হিংসা হয় আপনার, মেয়েরা একটু কষ্ট কম করতেছে জন্য? বলতেছে না বাবা তা নয়। তো বললাম যে আসলে এখন মানে সময়টা এরকম হয়েছে যে সব কিছু সহজ হয়ে গেছে, তাই না? সব কিছুই সহজ হয়ে গেছে। তো ভাই মাছ কাটতেছিল, দেখেন আপনারাই দেখেন মাছ কাটাটা আমি হয়তো মনে করতে পারেন যে আমি মিথ্যে বলতেছি, কিন্তু আমি কিন্তু মোটেও মিথ্যে বলতেছি না। এই দেখেন কি সুন্দর করে সে এক ভাজের সবগুলো মাছ কাটতেছে। আর হচ্ছে যে আগে যখন আব্বু বেঁচে ছিল তখন মানে আব্বু চলে যাওয়ার পর থেকে না কেমন যেন আরও শরীরটা কেমন যেন হয়ে গেছে, মানে কোনো কাজে শক্তি পাই না, সাহস পাই না, মানে কেমন যেন হয়ে গেছি। মনে হয় যে আমার শরীর থেকে যেন মানে আত্মাটাই মনে হয় বের হয়ে গেছে, এরকম একটা অবস্থার মধ্যে মানে পড়ে গেছি। আল্লাহ আমার বাবাকে জান্নাতবাসী করুক। তবে আমি জানি যে আমার বাবা আল্লাহ পাক জান্নাতবাসী করবে, কারণ উনি খুব ভালো মানুষ ছিলেন। শুধু আমি বলি তা নয়, মানে পুরো এলাকার মানুষ আজও দেখলে বলে যে ইস এত ভালো মানুষ ছিলেন, এত ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন, এত নরম মানুষ ছিলেন। মানে আমার বাবাকে যদি কেউ গালি দিত না, তারপরে ভাই বলে সেখান থেকে চলে আসতো। তো যাই হোক, হয়তো আপনারা মনে করবেন যে আমি মেয়ে হিসেবে এই জন্য বলতেছি না, সত্যি বলতেছি না। তো আব্বু যখন বেঁচে ছিল তখন বড় বড় মাছ আড়ত থেকে নিয়ে আসতো। আব্বু বেঁচে থাকতে তো এরকম বাজারে যেতাম না, যাওয়া লাগতো না। বড় বড় মাছ নিয়ে আসতো আর বলতো কি আমার মেয়ে বড় বড় ঢ্যাঙেও কাটতে পারবে। মানে আমাদের বগুড়া অঞ্চলের ভাষা আমরা বড় বড় মাছগুলোকে ঢ্যাং বলে, অনেকে যারা বলে যে বড় মাছ। তো বড় বড় মাছ নিয়ে আসতো। আর আমার বাবা বলতো কি মাসালারা বলতো যে ছাড় কেটে দেবো, বলতেছে না না মাছ কেটে নেওয়া যাবে না, আমার মেয়ে বকবে, তোমরা ভালো করে মাছ কেটে দাও না, আমার মেয়ে এত সুন্দর করে মাছ কাটে, দেখলেই বকবে, আমার মেয়ে মাছ কাটতে পারে, সমস্যা নেই। তো আব্বু যখন বেঁচে ছিল আর কি সব মাছ আমি একাই কাটতাম খুব সুন্দর করে। মানে আমার কাজগুলো আমার বাবা খুব পছন্দ করতো, যেরকম মাছ ভাজা, শুকনো মরিচ ভাজা, মানে সব ভাজির আইটেম। কারণ আব্বু আর আমি মুচমুচে খাবার খুব পছন্দ করি, যেরকম আমার ছেলে করে। মানে আমার আব্বুর সব গুণাগুণ আমার ছেলে পাইছে আর কি। আমার আব্বু যেরকম মাছ মানে ভেজে খাওয়া পছন্দ করতো, মানে মুচমুচে খাবার যে কোনো, সেটা হচ্ছে যে ডালের বড়া হোক বা হচ্ছে কোনো পিঠা হোক। আমি কি করতাম ছোটোবেলায় যখন তেলের পিঠা ভাজতো না, তেলের পিঠার যে চারপাশের যে ধারগুলো আছে এগুলো মুচমুচে হতো, ওই মুচমুচে ওইগুলো আমি সবগুলা খাইয়ে বসে বসে থাকতাম আর পিঠা খাইতাম না। তো যখন বড় হয়েছি তখন আলহামদুলিল্লাহ আমি নিজেই পিঠা বানাই। তখন মানে চিন্তা করছি যে মুচমুচে হয় কীভাবে পিঠা বানানো। তখন আমি ওই পিঠাটার কাইটা কী করতাম, মানে একটু বেশি সময় ধরে রাখতাম বা একটু ভেঙে ভেঙে দিতাম, তাহলে মুচমুচে হইতো। তো ওই দেখেন শেষে ওই ভাই জোর করে মাছগুলো দিয়েই দিল, কিছু করার নাই, বললো যে অন্তত হাফ কেজি মাছ নিয়ে যান। তো বাধ্য হয়ে মাছগুলো আসলে টাটকাও ছিল, মানে লোভও লাগছিল মাছগুলোর জন্য, কারণ এগুলো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে রান্না করলে যে কী মজা লাগতো। তো যাই হোক, তারপরে অল্প করে হলেও মাছ নিলাম হাফ কেজি পরিমাণ। আর আমাদের মাছ নেওয়া শেষ, এখন মানে দাম দিয়ে আম্মু মাছগুলো নিল, তা আমি এই ফাঁকে দাম দিয়ে দিলাম। তো সেই পিঠাগুলো না এরকম মুচমুচে করে ভাজতাম। তো এই পাশে এসে দেখি মানে আসলে যুগের কত যে পরিবর্তন হয়ে গেছে। আগে দেখতাম মেয়ে মানুষ অনেক কিছুই করে, এখন মাঝে মাঝে দেখা যায় কি মানে এই জিনিসটা আমি হঠাৎ করে দেখলাম যে মেয়ে মানুষও মানে বাজারে মাছ নিয়ে আসছে। মানে আমার কাছে একটু কেমন যেন একটু অদ্ভুত লাগলো। তারপরেও চিন্তা করলাম যে হয়তো আমরা যেরকম জীবিকা নির্বাহ মানে করার জন্য হয়তো আমাদের একটা রাস্তা আছে, ওর হয়তো সেটা নাই, কিছুই করার নাই। তারপরেও একটা মানুষ তো বেঁচে থাকতে হবে, হয়তো তার অবস্থা আমাদের থেকেও খুবই শোচনীয়,
তো এই যে আপুটা এতক্ষণ আমি দেখছিলাম যে এখানে বসে থেকে এই আন্টিটা, সরি আপু নয়, আন্টিটা মাছ বিক্রি করছে। তো আন্টিটাকে আবার ফেরত আসতে হলো কেন? মানে লোকজন মানে এখানে যে বসে মাছ বিক্রি করতেছিল তারা বলতেছিল এখানে খাজনা দিতে হবে, সে যেখানে বসছে টাকা। আসলে দেখেন যুগটা কেমন পড়ে গেছে, এই কথাটা আমি এখানে তুলতাম না, আমি এড়িয়ে যেতাম, কিন্তু সে একটা মহিলা মানুষ সামান্য কিছু মাছ বিক্রি করছে, তার জন্য তাকে টাকা দিতে হচ্ছে। কি আর করা, মানে সত্যি আমি মানে অবাক হয়ে গেলাম, ভাষাও হারিয়ে ফেললাম যে দুনিয়াতে টাকা ছাড়া বোধহয় কিছু হয় না, তাই না? তো এখানে আসলাম, তো আম্মু বলতেছে যে আরও এক আইটেমের শাক নাও, যেহেতু বাচ্চা শাক পছন্দ করে, আমার ছেলেটা শাক ছাড়া কিছু তেমন কিছু খায় না। তো চিন্তা করলাম যে তাহলে কি আর করা, তা শাক নেই, আরও কিছু শাক। তো এই জন্য আবার এসে থামলাম, থামে আর চিন্তা করলাম যে আরও কিছু শাক নেই, তো শাক নিতেছিলাম। আসলে বাবা যে কি জিনিস, বাবা হচ্ছে বটবৃক্ষ। বাবা যার নাই সেই বুঝে যে বাবা না থাকার কষ্টটা। আল্লাহ পাক আমার বাবাকে জান্নাতবাসী করুক। সবাই কিন্তু আমার বাবার জন্য দোয়া করবেন। অজস্র ভিডিও আছে আমার বাবার এই চ্যানেলের মধ্যে, তো কি আর করা। তো ওই লোকটা আমাকে মানে ওই যে বলছিলাম না যে আমাকে খারাপ দিয়েছে, শাক দিয়েছে, তো ওই জন্য আমাকে কয়েকটা রাঁধুনি পাতা দিয়ে দিল। তো এখন সবজি কিনে বাড়ি আসার পালা, বাড়ি চলে আসতেছি। আর আশেপাশে সবাই ডাকতেছে, আপা আমার থেকে নিলেন না, আমার থেকে নিলেন না। তো এই তরকারিগুলো আবারও বলতেছি যে কি সুন্দর সাজানো গুছানো, দেখেন কি মানে চমৎকার করে সাজিয়েছে। এরা কত সময় ধরে যেগুলো করে মাথায় মানে ঢোকে না, তারপরেও কিছু করার নাই, মানে ওদের সৌন্দর্যের জন্য ওরা করে হয়তো, তাই না? তো এখান থেকে সব কিছু নিলাম, তারপর এখানে এসে আবার আর কিছু এই কাকার কাছ থেকে আরও কিছু তরকারি নিলাম, মানে সবজি নিলাম। যেহেতু আমাদের এখান থেকে বাজারে যাইতে একটু মানে সব সময় বাজারে যাওয়া হয়ও না, হয়েও ওঠে না, এই জন্য চিন্তা করলাম যে যেহেতু গেছি একটু বেশি করে সবজি নিয়ে আসি। আবার এখান থেকে আম্মু কাঁঠাল দেখতেছিল, মানে ওই যে বলে না যে ডায়াবেটিক্স, আমার কিন্তু কাঁঠাল আম খাইতে ইচ্ছা করে, কাঁঠালটা অত বেশি ভালোবাসি না, কিন্তু ওই যে ডায়াবেটিক্স, মিষ্টি, তারপরে আম, এগুলোর দিকে তার খুব নেশা। শ্যামাই, চিনি, লাচ্চা, মানে এগুলোতে তার খুব নেশা। তো এই যে কি আর করা, কিছুটা সবজি নিলাম। এই কাকার কাছ থেকে আমরা নিয়মিত সবজি নিই, আর কাকা খুবই ভালো, দামেও কম রাখে। তো নিয়ে আসলাম, বাসায় আসার পরে এই যে মাছ নিলাম। হয়তো আপনারা মনে করবেন যে সত্যি নিয়েছি কিনা বা অন্য কেউ নিয়েছে, আমি ভিডিও করেছি, কিন্তু না, এই জন্য একটু দেখিয়ে দিলাম। আর এই যে কি সুন্দর টাটকা মাছ, এই মাছের তরকারি আম্মু রান্না করেছিল। আম্মুর হাতে তো এমনিতেই জাদু আছে, আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে একদিন এসে খেয়ে যেতে পারেন আমার আম্মুর হাতের রান্না। আর এই যে তরকারি নিয়ে আসছিলাম, আরও তরকারি আম্মু ফ্রিজে ঢুকায় ফেলছে, সেগুলো আর কষ্ট করে বের করলাম না। এখন আম্মু বলতেছে যে বাজার করলাম অসমাপ্তই থেকে গেল, একটা কাঁঠাল নিছে তার, সেটা ঠিক আছে। তো এই যে ফল কিনলাম বাচ্চার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে এই বিদায়, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফলগুলো আনতে পারি নাই, এই জন্য চিন্তা করলাম যে এখন যাই ডিসি, বিকেলের দিকে ওষুধ নিয়ে আসলাম, আর এই যে বাচ্চার জন্য ফলগুলো কিনে নিয়ে আসলাম। হ্যাঁ, এই যে এখন তো আর সবুজ আঙ্গুর খুব একটা পাওয়া যায় না, আমার ছেলেটা আবার মাছ মাংস খায় না। এটা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখে তারা জানে বিষয়গুলো। তো এই তো হলো, এই জন্য ফলটা আমি সবসময়ের জন্য বেশি দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, আর সবাই একটু আমার পাশে থাকেন। তো এমন কেন করেন আপনারা, বলেন তো দেখি।